রেডি করছি সব, অনেক গোছগাছ বাকি আছে, কাল শিবরাত্রি। আজকে সব রেডি করে দোকান থেকে আসলো, এসে ফ্রেশ হয়ে এখন এই যে দেখো তোমাদের দাদা ভাই সব রেডি করছে, সব রেডি করে রাখছে, কারণ সকালে আর অত টাইম হবে না। আর এই দেখো শিবলিঙ্গটা তোমাদের দাদা ভাই করে এগুলো, পুজোর গোছ গাছ ওই করে, শিব পুজোর মানে ওর মনের মতন করে ও করে, সেই জন্য আমাদেরকে দেয় না করতে, ও নিজে ওর মনের মতন করে করে সবকিছু। ওটাই যে রং ঠং করে দেখুন, এই যে সব আমিই করেছি, কেমন হয়েছে বলবেন। এই যে দেখুন, ওম নমঃ শিবায়, ওই যে তো করো। আর ওইদিকে আমরা ভাত বসাচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি, বেগুনি করবো, আর রাত দুপুরের সব কিছুই আছে। তো ভিডিওটা এখন থেকে শুরু করে দিলাম, কালকে সকালে আবার দেখা হবে তোমাদের সাথে। হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। এই দেখো ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিলাম। আর অনেক সকালে উঠেছি, উঠে বাসি কাজকর্ম সব করে নিয়েছি, স্নানও হয়ে গেছে, এখন ছেলেকে রেডি করিয়ে স্কুল নিয়ে যাচ্ছি। আর এই যে দেখো স্কুল থেকে এসে আবার ঠাকুর ঘরের যত বাসন ছিল সব বের করে নিয়েছি মাজার জন্য। আর ওদিকে ঘরেও অনেক কাজকর্ম আছে, সেগুলো করব। মা ওইদিকে রান্না করছে, বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিলাম একটু রোদ্রে শুকাক, আর আমি ওইদিকে ঘরের কাজকর্মগুলো করে নেব। ছেলেকে আবার টিউশন থেকে নিয়ে এসে তারপর আবার ফ্রেশ হবো, স্নান করে তারপর ঠাকুর ঘরে ঢুকবো। এই যে ঠাকুর মশাই চলে এসেছে আমাদের। হর মহাদেব। এখন আমার একটু নিচে হয়ে দেখো, ফল বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে ফল বানাচ্ছি। ছেলেকে টিউশন নিয়ে গেছিলাম, টিউশন থেকে এসে আবার স্নান করলাম, করে এসে এখন এটা পরে নিলাম কাপড়টা। ভাবলাম যে এটাই পরে আবার মন্দিরে যাব। এখন মা বলছে না অন্য কাপড় পরো, তা ঠিক আছে পুজোটা দিয়ে নেই আগে ঘরে, তারপর চেঞ্জ যদি ইচ্ছে করে করব। তা আগে পুজোটা দিয়ে নিই। তো এই যে সব রেডি করছি। আর ওইদিকে ঠাকুর মশাই তো আমাদের চলেই এসেছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। কোথায় গেল? এই যে ঠাকুর উঠে না ঠাকুর মশাই, এই যে ঠাকুর মশাই, এই যে দেখো, এই যে ঠাকুর মশাই ধুতি পরেছে। বেলপাতাগুলো সব তো ধোয়া। বন্ধুরা দেখো আমি সব ফল বানিয়ে নিয়েছি, ফলগুলো বানানো হয়ে গেছে। আর ওইদিকে তোমাদের দাদা ভাইও সব রেডি করে নিচ্ছে আস্তে আস্তে। শাড়ি চেঞ্জ করে আসলাম, কেমন লাগছে একটু বলবে সবাই। কি বলছে পুরোহিত মশাই, পের পড়াইতে না করছে, তো পরে কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? পুজোটা হয়নি। তো এই যে তোমাদের দাদা ভাই পুজো দিচ্ছে, পুজো শুরু হয়ে গেছে, ও পুজোটা করে নেবে, তারপর আমি জল ঢালবো শিবের মাথায়, তারপর আমি পুজো করব।
আর ওইদিকে দেবা টিভি দেখছে, মাও সামনেই বসে আছে, আমি ক্যামেরা করছি, ভিডিওটা শ্যুট করছি। তোমাদের দাদা ভাইয়ের পুজোটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সামনেই বসে আছি, মাও বসে আছে, আর দেবা টিভি দেখছে। আর আমরা চুপচাপ আছি, কারণ তোমাদের দাদা ভাই যখন পুজো দেয় তখন বেশি কথা বলা যায় না, বেশি কথা বলতে বারণ করে সামনে, তাই আমরা চুপচাপ আছি। আর দেবাকে টিভি দেখতে বসিয়ে দিয়েছি, কারণ দেবা না হলে একটু দুষ্টুমি করে সামনে, সেই জন্য। ওর পুজোটা দেওয়া হয়ে গেলে তারপর আমি পুজো দেব, তারপর আমরা মন্দিরে যাব। জানি না মন্দিরে কতটা ভিডিও করতে পারবো, কারণ দেবাকেও নিয়ে যাব, কান্নাকাটি করছে। মা বলল যে ওকে নিতে হবে না, তোমাদের দাদা ভাইও নিতে বারণ করছে, কিন্তু আমি ভাবলাম যে না, ছেলেটা কান্নাকাটি করছে, এই টিউশন থেকে বলছে আমাকে মন্দিরে নিয়ে যাবে, মা মন্দিরে নিয়ে যাবে। এখন যদি না নিয়ে যাই, রেখে যাই, তাহলে কান্নাকাটি করবে ঘরে, ঠাম্মির সাথে রাগারাগি করবে। সেই জন্য ভাবলাম যে না, নিয়েই যাব। তো আমি ওকে হাত ধরে রাখতে হবে, না হলে তো দৌড়াদৌড়ি করে খুব। তো সেই জন্য দেখি কত দূর ভিডিও করতে পারি, ঠিক জানা নেই। যদি পারি, সম্ভব হয়, করব ভিডিওটা। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরাও হয়তো সবাই পুজো করছো, তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো বন্ধুরা, সবাই একটু সাপোর্ট করো। আর এখনও যারা যারা লাইক করোনি, প্লিজ একটা করে লাইক করে দিও। এই যে বন্ধুরা, আমরা এখন মন্দিরে যাব, বেরিয়ে পড়েছি। আমার পুজো হয়ে গেছে, আমাদের পুজো করা হয়ে গেছে, আমিও পুজো করে নিয়েছি। এই যে তোমাদের দাদা ভাই, এই যে যাচ্ছি, দেখি কতটা ভিডিও করতে পারি মন্দিরে গিয়ে, জানি না, বলতে পারছি না। তো এই দেখো, আমাদের পুজো করা হয়ে গেছে। মন্দিরে এসে পুজো করে তারপর এখন ভিডিওটা শ্যুট করছি, কারণ এসে আর সম্ভব হয়নি মোবাইলটা অন করে রেখে পুজো করার। তো তোমাদের দাদা ভাই আমি একসাথেই পুজো দিচ্ছিলাম, তার জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। তো ভিডিও এখন করছি, আমাদের পুজো এখন হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়ব। তাই ভাবলাম যে এখন একটু ভিডিওটা শ্যুট করে নিই, তাই একটু এই যে ভিডিওটা শ্যুট করে নিলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখন আমরা বাড়িতে চলে যাব। এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো এখন আমরা যাব মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে একটু দর্শন করে তারপর বাড়ি চলে যাব। এই তোমাদের দাদা ভাই আর দেবা ঢুকে পড়েছে, আমার আসতে একটু দেরি হলো। এই যে দেখো আমাদের মায়ের মন্দিরটা কি সুন্দর, খুব সুন্দর লাগছে। আমরা এসে পড়েছি বাড়িতে, আর ভিডিও শ্যুট করিনি, ডাইরেক্ট বাড়িতে এসে দেখালাম। তো দেবাকে রেখে আবার আরেকটা মন্দিরে যাব। তোমাদের দাদা ভাই বলল যে চলো আরেকটা মন্দিরে যাব। তো পরে দেবাকে রেখে আমরা আরেকটা মন্দিরে গেছিলাম, আমাদের সামনেই। মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে আসলাম। তো আমি তো আর তোমাদের দাদা ভাই তো খাবো না, রাতে কাঁচা ফল খেয়ে থাকবো, কাঁচা ফল, সাবু, দুধ এগুলোই খাবো। ভাত খাবো না, খিচুড়ি প্রসাদ খাবো না। তো খাইও নি, মা আর বাবা খেয়েছে। তো তারপর পুজো টুজো করে আমরা সারা রাত উঠে 4 প্রহর আমরা জল ঢেলেছি। বন্ধুরা, প্রহরে উঠে জল ঢেলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর এখন বাজে ভোর 5:30। 5:30টায় উঠে তোমাদের দাদা ভাই আর আমি পুজো দেওয়া হয়ে গেছে। ছেলের তো পরীক্ষা, তাই ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, এসে একটু বসলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।